ঈশ্বর যখন মানুষকে টানায় না, মানে সে তার কাছে যখন ডাকে বা কোথাও যাওয়ার জন্য হয়, তখন বৃষ্টি বাদল কোনো কিছুই মানে না। তা হ্যালো বন্ধুরা, মৌসুমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তা বৃষ্টি বাদলে সাজুগুজু করে দেখো বেরিয়ে পড়ছি, বাইরে বিশাল জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু ওই যে বললাম মন করেছে ভগবানের কাছে যাব, কে আর আটকাবে বলো। তা সেই জন্যই বেরিয়ে পড়েছি ছাতা টাতা সব নিয়ে। তা ভাবছি এত জোরে বৃষ্টি পড়ছে, যাবো বেশ অনেকটা দূর, তা কোথায় যাব ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো তোমাদেরকে। তা আমি এখন বেরিয়ে পড়েছি, এখন দেখো বাইরে এত বৃষ্টি পড়ছে, আমি বেরিয়ে যে যাবো সেটাও ভাবছি ছাতাটা টাঙাই তারপরেই যাব। তা যাই হোক, যেটা বলছিলাম তোমাকে, দেখো কীরকম জলও দাঁড়িয়ে গেছে এখানে সব চারিদিকে। আমি রাস্তায় বেরিয়ে এসেছি অটো ধরবো বলে, আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, এতটাই জোরে বৃষ্টি হচ্ছে, একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের মেন রোড, এখান থেকে আমরা অটোয় উঠবো। অটোয় শুধু উঠবো না, ভেবেছিলাম পুরো অটোয় টানা যাব, কিন্তু অটোয় গেলে হবে না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, পুরো ভিজে যাচ্ছে। আমি অলরেডি অনেকক্ষণ ভিজে গেছি। দেখো একটা বাস ফাঁকা পেলাম, বাসে উঠে পড়লাম। আমাদের চৌরাস্তা থেকে একটা রুট। তা দেখো আমি যে জায়গায় এসেছি, বলো তো তোমরা চিনতে পারছো কি না জায়গাটা? নিশ্চয়ই চিনতে পারছো বা আন্দাজ করতে পারছো। তা যাই হোক, আমি বলেই দিই, আমি এসেছি বড় কাছারি। বড় কাছারিতে আমার ভাইয়ের একটা মানদ আছে, তো আমার ভাইয়ের বউ গণ্ডি কাটবে, সেই জন্যই আমি এখানে এসেছি আজকে ওদের সঙ্গে। তা ভাইয়ের বউ দেখো পুকুর থেকে উঠে এলো, এখানে থেকে এবার গণ্ডি কাটবে, গণ্ডি কাটতে কাটতে যাবে। তা প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা কমেছে। তাই দেখো আমার মেয়েও আবার পুকুরে নামছে পা ধোবে বলে। আমি স্লিপ নামিস না, ও তাও নামবে বলছে না, পুকুরে নামবো। ও বায়না করছে, বলছে আমিও গণ্ডি কাটবো। আনছি গণ্ডি তো ওইভাবে কাটা যায় না। তা যাই হোক, কে কেমনভাবে ভিডিওগুলো দেখো, আমার ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো, দেখে কমেন্ট করো, জানিও কেমন লাগে। আর কিছু ভুল ত্রুটি হলে সেটাও বললো। আর দেখো আমাকে মন্দিরের ভেতর ক্যামেরা করতে দিচ্ছে না, কাউকেই করতে দিচ্ছে না, বলছে মন্দিরে ক্যামেরা করা যাবে না মন্দিরের ভেতরে। তো আমি ক্যামেরা করতে পারিনি ভেতরে, বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি দৃশ্যটার। এত ভিড় আজকে, যে রবিবার, রবিবারও যে এত ভিড় হয় মানে চিন্তা করতে পারবে না। দেখো আমার ভাইয়ের বউ গণ্ডি কাটছে, গণ্ডি কাটতে কাটতে আমি ওকে জল দিচ্ছি, বেলপাতায় করে জল দিচ্ছি, আর ও গণ্ডি কাটতে কাটতে যাচ্ছে। তা যাই হোক, এটা 3বার ওই বেদিটা ঘুরতে হয়, এই বেদিটাই ও ঘুরছে। আর এখানে দেখো প্রচণ্ড ভিড়, আমরা তো পুরো ঠেলাঠেলি হচ্ছে, মানে পড়ে যাচ্ছে। এই সিস্টেমটা না আমার একটু খারাপই লাগলো, কেন বলো তো? যারা গণ্ডি কাটছে তারা তো সেই সকাল থেকে উপোস করে আছে, তাদের জন্য যদি একটা দিক করে দেয়, আর যারা এমনি পুজো দিচ্ছে তাদের জন্য একটা দিক করে দেয়, এটা বোধহয় ভালো হয়। যাই হোক, ওদের যেটা নিয়ম ওরা করেছে। যাই হোক, এখানে সবাই তো যে যার মতো, সবাই অনেকেই গণ্ডি কাটছে গো, আজকে মানসিক নিয়ে সব এসছে পুজো দিতে। অনেকে গোপাল সখী, যার যেরকম মানসিক হচ্ছে, বাচ্চারাও নেড়া হচ্ছে। আমরা ভাবি যে শনি মঙ্গলবার শুধু হয়, কিন্তু এটা এমনি দিনেও হচ্ছে। যাই হোক, তা কী আর করা যাবে, আমার মেয়েরও বড় কাছারির দৌড় ধরেই হয়েছিল, আমার দিদির ছেলেরও তাই, আমার ভাইও তাই, আমাদের সবই পুজো বাজনা টাজনা করে হয়েছিল। তখন তো ভিডিও করতাম না, তাই তোমাদের কাছে পৌঁছায়নি ভিডিওগুলো। এখন যেটুখানি সময় পাই বা তোমাদেরকে মানে একদম ইয়ে করি না। এখানে দেখো বেহুলা লক্ষিন্দারকে সিঁদুর দিয়ে দিচ্ছে আমার ভাইয়ের বউ, আমার মাও দিচ্ছিল, এবার আমিও দেবো। যাই হোক, আমি যেটুখানি পারি তোমাদেরকে ছবি তুলে দেখাই, যদিও ভিডিওগুলো খুব বড় হলে তোমরা অতটা সেরকম কেউ দেখো না। আমি ছোটো ছোটোই ভিডিও দিতে চাই, যাতে তোমরা আমার ভিডিওগুলো ফলো করো, দেখো, দেখলে আমার খুব ভালো লাগবে, কমেন্ট করো। আর এখানে দেখো আমরা খেতে বসে গেছি, আমার মা আর ভাইয়ের বউ মুড়ি খাচ্ছে, ওরা ওরা লুচি টুচি মানে কচুরি খাবে না। আমরা এখানে সব কচুরি নিয়ে নিয়েছি, দেখো গরম গরম কচুরি একদম ভেজে দিল, আর তার সঙ্গে ঘুগনি মটর আলু দিয়ে। তা খাওয়া দাওয়া শেষ করে দেখো আমার মা, ভাইয়ের বউ, আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি স্টেনারি দোকানে। জানো তো, যতই জিনিস থাক কিনতেই হবে, বাইরে বেরোলে এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে আমরা বেরোই বাড়ি থেকে, যে কিছু না কিছু কিনবো। তা যাই হোক, কেনাকাটা হয়ে গেছে। এবার দেখো আমি চলে এসেছি অটোয় করে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।